হেলথ টিপসের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকের আলোচনার বিষয় মিলনের সময় বাড়ানোর সহজ কিছু উপায়। নিজেকে অযথা উত্তেজিত হতে দিবেন না। আপনি জানেন যে ব্যাপারটি হতে চলছে, তাই ধৈর্য ধরুন। ব্যাপারটি নিয়ে তাড়াহুড়া করবেন না, ধীরে শুরু করুন। সঙ্গিনীর গায়ে হাত দেওয়ার আগে তার সাথে রোমান্টিকতা করুন। তাকে আপনার দেয়া আদরের নাম ধরে ডাকুন। তাকে জানান যে আপনি তাকে ভালোবাসেন। এর কারণ হলো পুরুষ এর যৌন চাহিদা জৈবিক, কিন্তু নারীদের তা নয়। তাদের এই চাহিদা মস্তিষ্কে নিয়ন্ত্রিত, তাই উত্তেজিত হতে সময় লাগে। যদি সঙ্গিনীর মন খারাপ, শরীর খারাপ থাকে, তাহলে মিলন করবেন না, কারণ তখন তার শরীর সাড়া দিবে না। চুম্বন দিয়ে শুরু করুন এবং তা দীর্ঘায়িত করুন। স্পর্শকাতর অংশে প্রথমে হাত দিবেন না, তার আশেপাশে স্পর্শ করুন। যখন বুঝবেন আপনার সঙ্গিনী উত্তেজনা উঠেছে, তখন স্পর্শকাতর অংশে মৃদু ভাব আদর করুন। আপনার সঙ্গিনী পুরোপুরি উত্তেজিত হবার 1-2 মিনিট পর মিলনের প্রস্তুতি নিন। মিলন পর্ব। শোবার ঘরটি সুন্দর করে সাজিয়ে রাখুন। এটি শুধু ঘুম এবং যৌন মিলনের জন্য ব্যবহার করুন। মিলনের সময় ঘরে হালকা আলো জ্বালিয়ে রাখুন। রোমান্টিক গান চালু রাখুন। সঙ্গিনীর দেহে প্রবেশ এর পূর্বে আপনার যৌনাঙ্গ দিয়ে তার যৌনাঙ্গে হালকাভাবে আদর করুন। সঙ্গীকে জানান যে আপনি এখন প্রবেশ করতে যাচ্ছেন। এর ফলে সে আপনাকে ভিতরে নেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি হবে। কখনোই জোর করে ঢোকার চেষ্টা করবেন না। যদি দেখেন যে আপনার সঙ্গিনীর যৌনাঙ্গ আপনাকে নেওয়ার জন্য প্রস্তুত নয়, তবে তাকে আশ্বাস দিন যে অসুবিধা নেই। সঙ্গিনীকে রাগ দেখাবেন না। যৌনাঙ্গ সবসময় এক ধরনের রেসপন্স নাও দিতে পারে। যদি রাগ দেখান, তাহলে পরবর্তী সে উত্তেজিত হবার বদলে ভয় পাবে এবং তার মস্তিষ্ক রেসপন্স করতে প্রচুর সময় নেবে। প্রবেশের পর আস্তে আস্তে আদর করুন। সঙ্গিনীকে মন থেকে ভালোবাসার কথা বলুন। তার সারা শরীরে হাত বুলান। মনে রাখবেন যে যদি আপনার সঙ্গী আপনার কাছ থেকে ভালোবাসাপূর্ণ শারীরিক আদর লাভ করে, তাহলে এটি তার কাছে আনন্দময় মুহূর্ত হিসেবে গণ্য হবে এবং তার সুখকর স্মৃতি হিসেবে তার মস্তিষ্কে জমা হবে। ফলাফল হিসেবে পরবর্তী যৌন মিলনের সময় তার রেসপন্স অনেক ভালো হবে। সঙ্গিনীকে ব্যথা দিবেন না। মাঝে মাঝে প্রশ্ন করুন যে তার কেমন লাগছে। যদি দেখেন যে আপনার সঙ্গিনীর যৌনি রস কমে আসছে বা শুকিয়ে আসছে, তাহলে সঙ্গম শেষ করে দিন। জোর করে দীর্ঘায়িত করবেন না। মিলনের এক পর্যায়ে যখন আপনি অনুভব করছেন যে আপনার একটি শিরশির অনুভূতি হচ্ছে এবং এই অনুভূতি আর একটু বাড়ালে আপনার বীর্যপাত হয়ে যাবে, তখন কোমর সঞ্চালন বন্ধ করুন। চুপচাপ সঙ্গিনীর উপর শুয়ে থাকুন এবং তাকে গলায় বা কানে চুমু দিন। চোখ বা চুলের প্রশংসা করুন। আলতোভাবে তাকে আদর করুন। এতে আপনার মনোযোগ অন্যদিকে সরবে এবং শীর্ষের অনুভূতি কমে গিয়ে যৌনাঙ্গ আবার স্বাভাবিক হবে। এরপর আবার মিলন শুরু করুন। প্রক্রিয়াটি 2-3 বার এর বেশি প্রয়োগ করবেন না। আসন পরিবর্তন করুন। এক দম্পতি এক আসনে তৃপ্তিবোধ করেন, তাই ধীরে ধীরে জেনে নিন আপনাদের কোন আসন পছন্দ, সেগুলো প্রয়োগ করুন। মিলনের সময় যদি অল্প সময়ে নারীর সঙ্গে যোনি রস শুকিয়ে আসে বা পুরুষ সঙ্গীর লিঙ্গ তেমন শক্ত না হয় বা দ্রুত বীর্যপাত হয়ে যায়, তাহলে সঙ্গীকে দোষারোপ করবেন না। নিয়মিত যৌন জীবন এর মাঝে মাসে 2-4 বার এরকম হতে পারে। সঙ্গীকে জানান যে কোনো অসুবিধা নেই, পরের বার ভালো হবে। প্রত্যেকবার যে পূর্ণ যৌন মিলন করতে হবে এমন কথা নেই। এক দম্পতি উত্তেজিত হবার এক নিয়ম, যেমন চুম্বন, ব্লো জব পছন্দ করেন। জেনে নিন আপনাদের কোনটি পছন্দ, সেটি করুন। এক সিদ্ধান্ত নেবেন না। আপনার সঙ্গে যদি কোনোটি পছন্দ না করেন, তবে সেটি করবেন না। আপনার ইচ্ছে করছে কিন্তু আপনার সঙ্গীর ইচ্ছে করছে না, তাহলে নিজেকে সংযত করুন। ঘরে নগ্ন চলাফেরা করবেন না, তাহলে শরীরের প্রতি আকর্ষণ কমে যেতে পারে। নারী সঙ্গীরা রাতে শোবার আগে পোশাক পরিবর্তন করে যৌন উত্তেজক পোশাক পরুন। নারী সঙ্গীরা ভাববেন না যে পুরুষ সঙ্গীরা সবসময় আমন্ত্রণ জানাবে। আপনিও জানান। নিজের যৌন চাহিদা প্রকাশ করুন। নিয়মিত হেলথ টিপস পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করুন। এছাড়া আপনাদের ব্যক্তিগত প্রশ্ন বা কোনো সমস্যা থাকলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।